যাই হোক, একটু আপনারা কমেন্ট করে জানাবেন। আমি আপনাদেরকে বিষয়গুলো নিয়ে আসছি যে যারা হয়তো ভাবছেন যে আমরা আপলোড করে দিয়েছি এবং রিসিভ কপি পেয়ে যাচ্ছি। অনেকেই আমার কাছে হোয়াটসঅ্যাপে পার্সোনালি গ্রুপে রীতিমতো গতকালকে থেকে স্ক্রিনশট দিচ্ছেন। কেউ বলছেন হচ্ছে, কেউ বলছেন হচ্ছে না, এবং কেউ বলছেন যে আমরা 5 বছরের পলিসি এবং 5 বছরের পলিসি 60 মাস হয়, সেখানে 40 বা 50 মাস চালিয়েছি জানি না, তবে সেখানে 60 মাসই মারছি, 60 মাসেরই আবার রিসিভ কপি চলে আসছে। একটা দারুণ খবর। তো এই যে আমরা যে দাবিটা করেছিলাম, আপনারা কমেন্ট করতে থাকুন, উত্তর দেব। সেই দাবিটা হচ্ছে কি, যে হার্ড ডিস্ক ডেটা যেটা রয়েছে রোজভ্যালির হেড অফিসে, এই হেড অফিসিয়ালি হার্ড ডিস্ক ডেটাটা কিন্তু এই ওয়েবসাইটে আপলোড দিতে হবে। এবং এইটা আমরাই সর্বপ্রথম আওয়াজটা তুলেছি, যদিও এটাকে নিয়ে অনেকেই এটা কৌতূহল মনে করেছিল, কিন্তু এখন সবাই বুঝতে পারছেন তো যে আবেদন করতে গেলে ফিক্সড ডিপোজিট করবেন, আপনি এমআইএস আরআইএস করবেন, সব ঠিক আছে, কিন্তু মাসে মাসে যে টাকা পয়সা মানুষ দিয়েছে সেই সব সংক্রান্ত বিষয়গুলো মানে পলিসিগুলো কিভাবে আবেদন করবেন। এবং ভেরিফিকেশনের জন্য আমরা কিন্তু ডেটাটা আবেদন রেখেছি যে ডেটাটা যাতে আপলোড দেওয়া হয়। ডিসপুট কি কোন বিষয়গুলোকে ডিসপুট বলা হচ্ছে, আপনারা কিভাবে ভাবছেন? কারণ জেলায় জেলায় বা রাজ্য জুড়ে যে জালিয়াতি চলছে, সেই জালিয়াতি রুখতে রোজভ্যালি আমানতকারী পরিবার, ইভেন আপনারা সহ আমরা মরিয়া হয়ে রয়েছি। এখন আমাদের কাজ হবে, যেমন দুটো দিক আপনাদের দেখিয়েছিলাম আগের ভিডিওতে, যে প্রথম কাজ হচ্ছে যে আপনাদের কাছে ঘরে যে সমস্ত অফিস রিসিভিং ম্যাচুরিটি জমা দেওয়া এবং কিছু সামথিং সার্টিফিকেট যদি থেকে থাকে, সেটাকে আপনারা একটা রেজুলেশন করে তারাকে খাতায় সই করে দেবেন, মানে প্রুফ হিসাবে যে আপনি বুঝিয়ে দিচ্ছেন। তাহলে সেখান থেকে আপনি এটা এইভাবে বিতরণ করবেন, আপনাদেরকে বলেছিলাম। এখন যে বিষয়টা হচ্ছে, ভাই আপনাদের কাছে করজোরে অনুরোধ করছি যে ফোনটা করিও না, ফোনে কোনো খবর হবে না, এখান থেকে মেসেজেও কোনো খবর পাবেন না। এবার যদি বলেন যে ভাই তাহলে তুমি ফেসবুক লাইভে এসে কি বুঝাতে চাইছো, আমি আপনাদের এটাই বুঝাতে চাইছি যে রোজভ্যালি নিয়ে চোর চিটিংবাজ দালালি চলছে, এই দালালি রোধ করতে হবে। তো সেটা না করে আজকে লাগাতার দৈনিক আমার কাছে এইরকম সার্টিফিকেট 500খানা পাঠানো হচ্ছে। আমি বসে বসে শুধু ডিলিট করি, দেখিও না, কেন দেখব? আমরা যে বিষয়টা নিয়ে কথা বলছি তখন কেউ কর্ণপাত করছে না, যখন আপনাদেরকে জেলা নেতৃত্বরা নির্দেশ দিচ্ছে তখন আপনারা সেইটা কথা অনুসরণ করে চলছেন না, শুধু ভাবছেন যে আগে ভাগে আমি জমা দিতে পারবো। আপনাদেরকে বহুবার একটা কথা রিপিট করা ঠিক হবে না, যদিও আজকের সাবজেক্টটা পুরো আলাদা। ডিসপুট বিষয়টা নিয়ে, ডিসপুট বিষয়টা আপনার বলা হয়েছে যে অফিসে জমা দেওয়া রিসিভ কপি, সেটা ডিসপুট নয়। আপনার বলা হয়েছে কেউ মারা গেছে, দ্বিতীয় পার্টি আবেদন করবে, সেটাও ডিসপুট নয়। ডিসপুট হচ্ছে আপনার কি, যে আপনার সার্টিফিকেটের সঙ্গে আপনার ডকুমেন্টস আইডি প্রুফ ঠিক নেই, সেটাকেই বলা হচ্ছে ডিসপুট। কিন্তু আপনি একজন নাগরিক হিসাবে ভারতবর্ষের যে গণতান্ত্রিক পদ্ধতিতে যে অধিকার প্রয়োগ করে, যেটার নাম হচ্ছে ভোটার আইডি কার্ড, ঠিক তো? তো ঠিক সেই রকম ভাবে আপনাদেরকে আর কত ব্যাখ্যা দিয়ে বুঝাবো, মানে আমিও মানে বেকুল হয়ে যাচ্ছি। তো ঠিক সেই রকম ভাবে আপনার যেমন আইডি প্রুফ আপনার কাছে গ্রহণযোগ্য গুরুত্বপূর্ণ, ঠিক সেই রকম ভাবে রোজভ্যালির সার্টিফিকেটটাও আপনার কাছে গুরুত্বপূর্ণ। এখন যদি আপনার সেটা হারিয়ে যায় তাহলে আপনি কি জমা দেবেন? আপনাকে থানায় আপনাকে জিডি করতে হবে।
কিন্তু থানার জিডিটা কি মানবে? এর জন্য কি ওয়েবসাইটে কোনো আলাদা অপশন দিয়েছে? আপনাদেরকে বলছি শুনেন, যারা এই যে মানে খুব ছটপটানি শুরু করেছেন, ভাই এত ছটপটানি কিসের আছে? আমরা তো পরিষ্কার করে বলছি আগে ফ্রেজগুলো দিন। যদিও আমরা একটা সময়সীমা দিয়েছি, আগামী কালকের মধ্যে ফ্রেশভাবে যদি ওয়েবসাইটটা খুলে যায়, সার্টিফিকেটে যা নাম রয়েছে সেম নামের ডকুমেন্টস আপনারা প্রদান করিবেন। কিন্তু দুঃখের সাথে বলি, ডকুমেন্টস আপলোডের সিস্টেমটা এখনও সেই একই রকম রয়েছে। এবং আমরা দাবি করেছিলাম যে আদার্সে গিয়ে যে নমিনি বা দুজনেই মারা গেছে অরিসদার যে আবেদন করবেন, তো ডকুমেন্টস আপলোডে গেলে তো সেখানে যে মারা গেছেন তার ডেথ ক্লেম সার্টিফিকেট আপলোড দিতে হবে। তাহলে সেটা কেন নেই? তাহলে সেই সিস্টেমগুলোকে আগে ভাগে ঠিক করতে হবে। এবং ডিসপুট কোনগুলোকে বলা হচ্ছে? যেগুলো আপনার সার্টিফিকেটের সঙ্গে নামের গন্ডগোল রয়েছে। এবং অনেকেই প্রশ্ন করছেন যে সার্টিফিকেটের নাম রয়েছে বেঙ্গালুরু ভিলেজ পোস্ট, আর আধার কার্ডে রয়েছে আপনার দিল্লি, বোম্বাই। এটাকে ডিসপুট বলে না। কারণ ডিসপুট আপনার হচ্ছে কোনটা? আপনার সার্টিফিকেটের এক নাম, ভোটার কার্ডে এক নাম, আধার কার্ডে আর এক নাম, এগুলোকে ডিসপুট বলা হচ্ছে। ডিসপুট কোনগুলো বলা হচ্ছে? আপনার চেক বাউন্স হয়েছে, চেক, সেখানে আপনার কোনো নিশানা নেই, সেগুলোকে আপনার ডিসপুট বলা হচ্ছে। ডিসপুট কোনগুলোকে বলা হচ্ছে? আজকে ডিসপুটের বিষয়টা নিয়েও যদি প্রতিবেদন এসেছি, ডিসপুটের কোনো সীমা আছে? আপনার কাছে সার্টিফিকেট ইস্যু হয়ে গেছে, সার্টিফিকেট হাতে পাননি, আপনি কি জমা দেবেন? স্টেটমেন্ট রয়েছে, আপনি জমা দিতে পারবেন না, ওটাই আপনার ডিসপুট, ওটাই আপনার প্রমাণপত্র, আপনাকে এগুলো রাখতে হবে। আমরা তো বলেই দিয়েছি যে সঠিক কাগজপত্রগুলো আপনারা সঠিক নামে প্রদান করবেন। এবং যখন ওয়েবসাইটে আবেদন সঠিকভাবে নেবে, মিনিমাম 15 দিন 1 মাস জমা দেবেন। তারপরে 15 দিন পর একটা বিষয় নিয়ে আমরা যদি কমিটি না ভাবে তাহলে আমরা ভাবাবো, এবং পরপর বিষয়গুলো নিয়ে আসব। এখন মূলত বিষয়টা হচ্ছে কি, যে এখন ডিসপুট আপনারা রেনুয়াল মান্থলি পলিসি যে করেছিলেন, সবটাই ডিসপুট। আপনার নাম, বোর্ড ডকুমেন্ট ঠিক থাকলো, কেন? যে আপনি কতটা ইনস্টলমেন্ট জমা দেবেন, কতটা আপনার জমা পড়ে আছে, কি কতটা আপনার জমা নেই, কার কাছে লাস্ট রিসিভ আছে বলুন তো একটা কথা। অ্যাসেট ডিসপোজাল কমিটি থেকে কি বিবৃতি দিয়েছে? যে আপনারা আবেদন করবেন, আমরা তদন্ত করব, আমরা খতিয়ে দেখব। মানে মামা বাড়ির আবদার, মানে আমার মন হবে, ইচ্ছে হলে দেব, ইচ্ছে হলে দেখব। মানে ধরি মাছ নাচি পানি, গাছড়া মনোভাব। ভাগ্যিস ভালো, ভোটের জন্য শুধু অপেক্ষা, ওয়েটিং লিস্টটা হচ্ছে ভোটের জন্য। তাছাড়া আপনারা সবাই তৈরি থাকুন। আমি আপনাদেরকে বলছি যে আমরাই প্রথম আবেদন করেছিলাম, আজকে নতুন করে বাজারে কপিরাইট শুরু করেছে কি, যে অপলাইনে সারা ভারতবর্ষের মানুষ রোজ ভ্যালি নামক কোম্পানিতে টাকা ইনভেস্ট করলো অপলাইনে, আর টাকা নেওয়ার সময় অনলাইনে নেবে, মানুষকে টাকা দিতে পারবে তো? আবারও বলছি, রিপিট, যে রোজ ভ্যালি 15-17 বছর ধরে দাপিয়ে ব্যবসা করলো পশ্চিমবাংলা তথা পশ্চিমবাংলার বাইরে, কিন্তু যে সময় বাজার থেকে টাকা তুলেছিল সাধারণ মানুষের কাছ থেকে, তখন তো অনলাইন ছিল না। আর এখন টাকা দেওয়ার সময় যদি অনলাইনে আবেদন করে, মানুষ কি সেই আবেদন করে টাকা নিতে পারবে? না দিতে পারবে? দিতে পারবে। কারণ লক্ষ লক্ষ টাকা যারা বিনিয়োগ করেছিল এবং কোম্পানির রুলস রেগুলেশন অনুযায়ী আপনার ট্যাক্স পে করে কিন্তু পারিশ্রমিকটা দিত, যেটা টিডিএস বলা হতো। তাহলে এত কিছু মেনটেন করার পরেও আজকে কেন এই রকম করুণ অবস্থা হবে? শুনুন, বাজারে হাওয়া উঠছে,
আমরা যেটা বলছি সেটাকেই কপিরাইট চলছে। আমি আপনাদেরকে বলছি, এর আগের বহু ভিডিওতে বলেছি, আজকে মূল্যবান বক্তব্য বলবো এই ডিসপুট সংক্রান্তর মধ্যে দিয়েই। যদি ভালো লাগে তাহলে থাকবেন, ভালো না লাগলে থাকবেন না, একবারে সারা জীবনের জন্য বেরিয়ে চলে যাবেন, এতে কোনো অসুবিধা হবে না। কিন্তু করজোরে অনুরোধ এই জন্য করবো, যদি রোজভ্যালি আমানতকারী পরিবারকে ভালোবেসে থাকেন, সঙ্গে থাকেন, সংগ্রামকে সহমত করেন, তাহলে প্রত্যেকেই শেয়ার করবেন এবং আপনাদের মতামত জানাবেন। তাছাড়া জোর করে, কথাই বলে না, জোর করে সব কিছু পাওয়া যায় না। তো জোর করে যে আমরা এই করব, এই করে দেব, এটা কেউ করতে পারে না। কারণ তাদের মধ্যে একটা স্বার্থ লুকিয়ে রয়েছে, যেটা রোজভ্যালি আমানতকারী পরিবারের মধ্যে একটা ব্যক্তিরও নেই। যদিও বারংবার বলা হয়, যদি কেউ কোনো রকম সরলতার সুযোগ দিয়ে বলে যে ডিসপুট ছাড়িয়ে দেবো, 500 টাকা দাও, তার কল রেকর্ড করে আমাকে দেবেন। যদি আমাদের গ্রুপেরই কেউ বলে থাকে যে 200 টাকা 500 টাকা করে দাও, কিসের ভিত্তিতে টাকাটা নেবে, কল রেকর্ড করে আমাকে পার্সোনালি দেবেন। পরিষ্কারভাবে জানিয়েছি, দেখুন লড়াই সংগ্রাম করব এবং সঠিক দিশা দেখিয়ে এগোবো এবং আর্থিকভাবে প্রয়োজন পড়লে আপনাদের দ্বারস্থ হব, ভিক্ষে চাইব যে এখন আমাদের প্রয়োজন আছে, আপনারা আমাদের সহযোগিতা করুন। পরিষ্কার করে বলছি, কিন্তু কোনো চিটিংবাজি চলবে না। আমি আজকে বৈকাল থেকেই বিভিন্ন জায়গা থেকে বিক্ষিপ্তভাবে খবর পাচ্ছি, তাই আজকে ডিসপুট বিষয়টা নিয়ে এসেছি। যদিও আমি শুধু আপনাদেরকে এটুকুই বলবো যে দেখুন, অনলাইনে ফ্রেজটাই হবে, অনলাইনে ফ্রেজটা করতে হবে, আর যতগুলো ডিসপুট সমস্যা আসবে সেগুলোকে অফলাইনে করতে হবে। দুটো দিক করা হোক। কারণ পৈলানের ক্ষেত্রে আমি নিজে গেছিলাম, পৈলানের ক্ষেত্রে 2 বছর আগে 5 নম্বর কাউন্সিল আপনার এসপি তালুকদার কমিটির অফিসে 4 তলায়, এবং সেখানকার পুরো এভিডেন্স আমাদের কাছে রয়েছে। তো সেই জায়গা থেকে আমরা যেটা খবর পেলাম, এই যে আজকে ধরে নেন গতকালকে থেকে অনেকেই ধেই করে কিন্তু আগে ভাগে মানে লাফিয়ে কিন্তু তারা আপনারা মারছেন, আবেদন করছেন। হ্যাঁ আমরা জানি, আমরা আন্দোলন করার সময় বলেছিলাম যে দেখুন, আমরা মানে করুণ অবস্থায় মধ্যে দিয়ে আমরা লড়াই সংগ্রাম করছি, কিন্তু যেদিন রোজভ্যালির কাজটা শুরু হবে দেখবেন আমাদের বুকের উপরে পা দিয়ে যেয়ে কিন্তু তারা আগে যেয়ে জমা করবে। আর আজকের দিনে কিন্তু সেটাই হচ্ছে, আজকের দিনে সেটাই হচ্ছে। কিন্তু কখনো কোনো উল্লেখিত করে বলা হয়েছে কি যে একটা নির্দিষ্ট টার্ম করে দেওয়া হয়েছে, তাহলে ভাই এত কেন মানে আপনারা এই রকম করছেন? আমরা তো লড়াই করছি সারা ভারতবর্ষের জন্য, কিন্তু সঠিক দিশা, সঠিক রাস্তাটা তো দেখে নিতে হবে যে কোনটা সঠিক, কি ঠিক কি ভুল। এটা কি রুল রেজুলেশন, এটা কি সিস্টেম? তাই আমরাই বন্ধু ফেসবুকটা দেখবেন, 2018 সাল থেকে ফেসবুক দেখবেন, ফেসবুক পেজ দেখবেন, কি বলে এসেছি। আর আজকে পুরনো কথাগুলোকে নিয়ে যারা এদুরের গর্তর মধ্যে, চুচোর গর্তর মধ্যে ঢুকেছিল, তারা গর্ত থেকে বেরিয়ে এসে আজকে আপনাদেরকে আয়াস করে বলা হচ্ছে যে আমরা এটা অফলাইনে করে দেব। আরে অফলাইনে করবে কি অনলাইনে করবে সেটা কোর্ট এবং কমিটি বুঝবে। তাহলে ভাই যদি ধরেই নিই যে অফলাইনে হবে, আমরা সাধুবাদ জানাচ্ছি, তাহলে নাটক করে কেন অনলাইনের জন্য আজকে মানুষকে বোকা বানানো হচ্ছে? এর দায় কে নেবে? এর দায় কে নেবে? কার বিরুদ্ধে মামলাটা করব? কার বিরুদ্ধে বলুন, আপনারাই কমেন্ট করুন। এই যে জালিয়াতি চলছে, এই জালিয়াতির বিরুদ্ধে আপনারা কি রুখে দাঁড়াবেন? কি দাঁড়াবেন না? না শুধু ওই হাততালি মারবেন? ওই পার্কে যেমন সকাল সন্ধ্যা যেমন মর্নিংয়ে ঘুরতে যায়, ঠিক সেই রকম আমাদের সোশ্যাল সাইডে ভিডিও দেখবেন আর পার্কের মতো ঘুরে যাবেন, আর আমাদের কথাকে এই কান দিয়ে শুনে এই কান দিয়ে বের করবেন, আবার অন্য জায়গায় যাবেন। যেমন গতকালকেও কোথাও একটা মেদিনীপুরে মিটিং হয়েছে, আগামী কালকেও হয়তো হাওড়া জেলা ওই সিঙ্গুর কোথায় একটা মিটিং আছে। তো মিটিং করুক না ভাই, কিন্তু আমরা যে প্রতিবাদগুলি করছি এটা কি আমাদের ব্যক্তিগত আমার জন্য করছি? কেন তারা মুখ খুলছে না? কেন তারা আবেদন করছে না? আমরাই তো বলছি অন গড আজকে যে ফ্রেজটা অনলাইনে হোক, কিন্তু ডিসপুট সংক্রান্তটা সেটা প্রত্যেকটা জেলাতে 2, 4, 5টা করে কাউন্টার করে দিয়ে অফলাইনে সরকারিভাবে জমা হোক। এটা হবে না কোনো সংগঠনের দ্বারা, হবে না কোনো ইউনিটের দ্বারা, হবে না কোনো রোজভ্যালির মানে ছত্রছায় কোনো রকমভাবে যাতে না হয়।
কারণ ওখানে হতে গেলে আবার কারচুপি শুরু করবে। তবে হ্যাঁ, আমরা আপনাদেরকে ভালো খবরটা জানাই, আমরা কলকাতার জোনের 4 দিকে 4টা কন্ট্রোল রুম রোজভ্যালি আমানতকারী পরিবার কন্ট্রোল রুম অফিস খুলছে। এটা হচ্ছে আপনাদের কাছে একটা বড় খবর। আমরা খুব দ্রুত কলকাতার 4 দিকে 4টা অফিস করছি আমরা, এয়ারপোর্ট থেকে শুরু করে আপনার ব্যান্ডেল থেকে শুরু করে, এবং ওই দিকে আপনার এক কথাই বলে দিই আপনাদেরকে যে আমাদের সে কাটুয়া ব্যান্ডেল বালি রুটে এবং খড়গপুর লাইনে এই 4খানা কন্ট্রোল রুম করবার, এই 4খানার আন্ডারে অল ইন্ডিয়া বেসিসে 100খানা কন্ট্রোল রুম থাকবে। কোনো জালিয়াতি বরদাস্ত করা যাবে না। আপনাদেরকে আগেও বলেছি, এখনো বলেছি, ঘরে বসে পরিষেবা যদি নিতে চান, দালালদের হাত থেকে যদি আপনারা বাঁচতে চান, তাহলে জেলা নেতৃত্ব আমাদের কিন্তু সক্রিয় ভূমিকা পালন করছে। আমরা কিন্তু বন্ধু ইঞ্চিতে ইঞ্চিতে বুঝে নেব। আর এই ইঞ্চিতে ইঞ্চিতে বুঝে নিতে গেলে আপনাদেরকে হাতটাকে মুঠো করে বগলে হাত দিয়ে চুপ করে ঘরে গালে হাত দিয়ে বসে থাকলে হবে না। এটা কিন্তু আপনারা মাথায় রাখবেন। আজকে ডিসপুটকে হাতিয়ার করে বলা হচ্ছে 500 টাকা দিন, আপনার ডিসপুট ক্লেম সারিয়ে দেব। কারো দম নেই, যদিও ভাষাটা খারাপ করলেন না, মানে অন্য কিছু বেরিয়ে চলে আসছে। কারোই দম নাই। এটাকে ওখান থেকে প্যানেল দেবে, কমিটির ওয়েবসাইটে নিয়মাবলী দেবে। আপনাদেরকে দেখিয়েছিলাম মনে নেই? আপনাদেরকে বলেছিলাম মনে নেই? এবং আপনাদেরকে আমি আরো একটা জিনিস দেখাচ্ছি, আপনারা তাহলে বুঝতে পারবেন। আপনারা কমেন্ট করে জানান এডিসি কমিটির ইমেলে কতজন কমপ্লেন করেছেন, বলেন কতজন কমপ্লেন করেছেন? কতজন কমপ্লেন করেছেন আপনারা বলুন, আমি বাংলা করে দিচ্ছি। যদি বাংলার ছেলে, বাংলা অনেকেই বোঝে, বাংলার লোককেই পরিষ্কার করার দরকার আছে, কারণ বাইরের লোক সবই জানে। বাইরের লোক মোটামুটি ঠিক আছে, আমাদের রাজস্থান, মহারাষ্ট্র, নাগপুর, মধ্য উত্তরপ্রদেশ সব ঠিক আছে। দেখুন এখানে করে আপনাদেরকে পরিষ্কার করে বলা হয়েছে। দেখুন এটা কি যোগাযোগের তথ্য। এই যে আপনার এইখানে করে আপনি INFO এখানে করে আপনি জিমেল দিয়ে আপনি রোজভ্যালির এখানে এডিসি কমিটিকে আপনি ইমেল করতে পারেন। আপনি ইমেল করুন, লোকেশন দেওয়া রয়েছে ম্যাঙ্গোলেন। যদিও আমরা আপনাদেরকে বলে দিয়েছি, আপনারা প্রত্যেকেই নিজের নিজের অভিযোগ দায়ের করুন, কারণ এখানে পুরো লেখা রয়েছে। দেখুন মাননীয় কমিটির ওয়েবসাইটে কিভাবে আমরা আবেদন জমা দিতে হবে, যদিও বাংলা ভার্সেন্ট ল্যাঙ্গুয়েজটা পরিবর্তন হচ্ছে, কি লেখা আছে এখানে। এবং এই যে সিস্টেমটা সার্ভারের এখনো পর্যন্ত কিন্তু খোলা নেই, কারণ এখানে একটা নোটিফিকেশন যাচ্ছে। কেন এই নোটিফিকেশনটা 1 তারিখে দেওয়া হলো, এবং এটা আপনার 3 তারিখে এই মাসে আপলোড দিয়েছে, 3 তারিখে। এবং আপনাদেরকে বলে রাখাই বাহুল্য যে এই যে দেখুন একদম আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি, লাল কালার করে দিই, দেখি বুঝতে পারছেন তো, আশা করি বুঝতে পারছেন তো। দেখুন 1 তারিখ এপ্রিল মাসে 2014, এটাকে উইথড্রল মারতে হবে। গতকালকের লাইভে আমি আপনাদেরকে দিয়েছিলাম, গতকালকে আপনাদেরকে লাইভে আমি দিয়েছিলাম এই লেখাটা ইংলিশ, বাংলা এবং হিন্দি ভার্সনে।